হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে জুনিয়র। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর নিজে করি 19.2 এর একের দাগের অঙ্কগুলো সমাধান করব। এই একের দাগের অঙ্কগুলো খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিব, কারণ এই অঙ্কগুলো না বুঝলে আমরা কিন্তু শতকরার কনসেপ্টটা নিজেদের মধ্যে তৈরি করতে পারবো না এবং এর পরবর্তী অঙ্কগুলো করতে পারবো না। তাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের নিজে করি 9.2 এর অঙ্ক রয়েছে শতকরা। আগে শতকরা বিষয়টা কি আমরা জেনে নেব, তারপরে অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে? তো দেখো, শতকরা শতকরা মানে বোঝাচ্ছে যে প্রতি 100-তে কত, প্রতি 100-তে কত। ধরো তোমার কাছে 500 টাকা আছে। কত আছে বললাম? 500 টাকা আছে। ঠিক আছে? এই 500 টাকার মধ্যে তুমি কি করলে না, তোমার দাদাকে তুমি 50 টাকা দিলে। দাদাকে কত দিলে? দাদাকে দিলে দাদাকে দিলে 50 টাকা। এবার কেউ তোমাকে জানতে চাইলো যে তুমি তাহলে শতকরা দাদাকে কত দিলে, মানে প্রতি 100 টাকায় তুমি দাদাকে কত টাকা দিচ্ছ। তো এই অঙ্কটা আমরা কি করে করতে পারি? দেখো, 500 টাকায় দিয়েছি কত টাকা না, 50 টাকা। তাহলে 1 টাকায় কত দিলে? 1 টাকায় দিয়েছি সমান এই 50/500। তার কারণ আমরা 1 টাকায় তো কম দিব, তাই না? তাহলে 100 টাকায় কত দিয়েছি? 100 টাকায় দিয়েছি সমান 50 গুণিতক 100/500। দেখো, 0 0 কাটো, এখানে একটা 0 কেটে দাও, 5 5 কেটে দাও। তার মানে কত? 10 টাকা। তাহলে তুমি 100 টাকায় দিলে 10 টাকা, অর্থাৎ তুমি শতকরা দিলে 10 টাকা। এরপর এই যে শতকরা 10 টাকা দিলে, এই কথাটা আমরা না বলে শুধুমাত্র একটা চিহ্নের সাহায্যেও বিষয়টা বোঝাতে পারি। কি করে? দেখো, শতকরাকে আমরা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে প্রকাশ করি। কি চিহ্ন দিয়ে? পার্সেন্টেজ। এবার তুমি কথাই বলছো যে দাদাকে 10% দিয়েছি, তাহলে এটাকে আমি লিখতে পারি দাদাকে দিলাম 10%, মানে শতকরা 10 টাকা বুঝিয়ে গেল। নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পারলে। এরপর আমরা একের দাগের অঙ্কগুলো খুব সহজে সমাধান করে নেব। তোমাদের একের দাগের অঙ্ক রয়েছে, দেখো 19/100 সমান ড্যাশ পার্সেন্ট। তো আমরা জেনেছি এই পার্সেন্ট মানে কিন্তু শতকরা, মানে 100-তে কত জানতে চাইছি। আমি যদি সহজে বুঝি, দেখো এই যে ভগ্নাংশটা দিয়েছে কত, 19/100, তার মানে কি 100 এর মধ্যে 19। তো আমি তো জেনেছি শতকরা মানে 100 এর মধ্যে কত, এই ভগ্নাংশে বোঝা যাচ্ছে 100 এর মধ্যে 19। তার মানে উত্তরটা আমার হয়ে যাবে 19%, তাই না? তাই উত্তর আমরা এখানে লিখে দিব 19%। কিন্তু পরের অঙ্কটা 2 এর দাগে কি রয়েছে? 3/5। আচ্ছা, 3/5 এই যে ভগ্নাংশটা, এখানে তো 5 এর মধ্যে 3, তাহলে এটা কি 100 এর মধ্যে কত বোঝা যাচ্ছে? নিশ্চয়ই নয়। তাহলে কি করতে পারি? দুভাবে এটা করতে পারি। এক তো আমার এই হরটাকে 100 করে নিতে হবে, তাই না? তো হরকে যদি 100 করতে চাই, এখানে 5 এর সঙ্গে কত গুণ করলে 100 আসবে? 20। দেখো, 20 গুণ করলে 100। তো একটা ভগ্নাংশকে আমরা শুধু হরে 20 গুণ করে দিব, এমনটা তো হতে পারে না, তাই না? তাহলে ওর লবের সঙ্গেও একই সংখ্যা গুণ করতে হবে, দিলে ভগ্নাংশ অপরিবর্তিত থাকে, অর্থাৎ সমতুল্য ভগ্নাংশ পাই।
20 × 60 বাই 20 × 5 100, তার মানে এটা দেখো 100 এর মধ্যে 60 বুঝিয়ে যাচ্ছে, অর্থাৎ কি 60%, তাই না? তাহলে উত্তরে এখানে 60%। কিন্তু এই অঙ্কটা আমরা অন্য আরেক ভাবেও করতে পারি। দেখো ভগ্নাংশ 3/5, ভগ্নাংশকে যদি তুমি শতকরা করতে চাও তাহলে কিছু করবে না, জাস্ট তুমি একটা 100% গুণ করে দিবে। এবার তোমরা অনেকে ভাববে যে স্যার কেন আমি হঠাৎ 100% গুণ করব, ভগ্নাংশটা তো 3/5 রয়েছে, তাই না? দেখো এই যে 100% কথাটা আমি লিখছি, 100% মানে কি, 100/100 মানে 100 এর মধ্যে 100, তো 100 কেটে গেলে কত 1। আর কোন একটা ভগ্নাংশকে আমি যদি 1 গুণ করে দিই তাহলে কিন্তু তার মান অপরিবর্তিত থাকে, তাই নয় কি? তাই আমরা কিন্তু সহজে যখন কোনো ভগ্নাংশকে শতকরা করব, আমরা কি করব, ভগ্নাংশটা গুণিত 100%, শতকরা করছি তাই পার্সেন্ট চিহ্নটা আমরা অবশ্যই দিয়ে দিব। এরপরে আমি যদি এটাকে কাটাকুটি করি, 5 একে 5, 5 2 10, 5 0 0, তাহলে উপরে পড়ে রয়েছে কত 3 আর 20, পার্সেন্টের চিহ্নকে আনতে হবে কারণ আমি শতকরা করছি। 20 3 60, তো আমি দেখো এখানে 60 বসিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ককে কিন্তু সমাধান করব, তাহলে কিন্তু খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। ওকে, চলো পরের অঙ্কগুলো সমাধান করি। এরপর 3 এর দাগের অঙ্ক, 3 এর দাগে রয়েছে কত 7/10, তো 7/10 এটাকে শতকরা করতে গেলে আমি কি করতে বলেছি না 100% আমরা গুণ করে দিব। তাহলে দেখো 0 0 কাটলো, তাহলে এখানে 7 আর 10 রয়েছে, 7 10 এ 70%। ওকে, তো এখানে জাস্ট ফাঁকা করে লিখে দিব কত 70, হয়ে গেল উত্তর। নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে 4 এর দাগে দেখো এটা দশমিক ভগ্নাংশ 0.21 শতকরা করব। তো দশমিক ভগ্নাংশকে যদি আমি শতকরা করতে চাই সেই একই পদ্ধতি 100% গুণ করে দিব। আবার আমরা শিখেছি যে 10 100 এইগুলো যদি কোনো সংখ্যার সঙ্গে গুণ করি আমরা দশমিক বিন্দু সরিয়ে গুণ করতে পারবো। তো 100-তে দেখো 2 শূন্য, তাই তো? তার মানে আমি কি করতে পারি না এই দশমিক বিন্দুটা ডান দিকে 2 ঘর সরিয়ে দিব। ওকে, তো ডান দিকে যদি 2 ঘর সরিয়ে দিই তাহলে দশমিক বিন্দুটা এখানে 1 ঘর, এখানে 1 ঘর, লাফিয়ে মোট 2 ঘর চলে এলো। মানে এটা 0 2 1, এখানে দশমিক, ডান দিকে দশমিক না দিলেও চলে, তার মানে কত 21। আমরা এভাবেও করতে পারি। যদি কারো মনে করো যে এটা অসুবিধা হচ্ছে তাহলে কি করবে, এটা মোছো, এটাকে জাস্ট ভগ্নাংশের রূপ দিয়ে দাও 0.21। তাহলে এটাকে যদি ভগ্নাংশ করো তাহলে কত হবে 21, দশমিকের জায়গায় 1, দশমিকের পরে দুটো সংখ্যা, দুটো শূন্য, আর 100% তো আমি গুণ করেছি কারণ তাকে শতকরা করবো, 0 0 কেটে দিলে কত 21%, তাই না? আমরা খুব সহজে করতে পারলাম। তাহলে এটার উত্তর হয়ে গেল 21%। চিহ্ন রয়েছে কিরকম দেখো 0.05। আমি যদি আগের কনসেপ্টটা যেটা শিখিয়েছি যে শতকরা করবো 100%, 100% যদি গুণ করি দশমিক বিন্দু 2 ঘর সরে এলো, এখানে চলে গেল, তার মানে উত্তর আমার 5। আমি কিন্তু এভাবেও করতে পারি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এটাকে 0.05কে 100% দিয়ে গুণ করব, ভগ্নাংশ করে নেব। দেখো 5/100 হয়ে গেল, 100 গুণ করে দাও, 0 0 কেটে দাও, 5%। উত্তর আমার হয়ে গেছে, তাই না? তাহলে এখানে 0.8কে যদি পার্সেন্টেজ করতে চাই 100% গুণ করব, তার মানে 100 গুণ করা মানে দশমিক বিন্দু 2 ঘর যাবে, 1 ঘর সরে আসবে, আরো 1 ঘরের জন্য আরো একটা শূন্য, তার মানে 80। এবার যাদের অসুবিধা ভগ্নাংশের রূপ দিয়ে দাও, কি করবে ভগ্নাংশের রূপ দিবে 0.8, তো 0.8 একে তুমি 100% গুণ করো, তো এটা 8/10 হচ্ছে, তাই না? একে তুমি 100% দিয়ে গুণ করছো, 0 0 কাটছো, 8 10 80, দেখো 80%। উত্তর আমার হয়ে গেল। খুব ইজি অঙ্কগুলো, তাই না? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, ঠিক আছে? তো চলো পরের অঙ্ক দেখো 7 এর দাগে 3.76, একই রকম। আমি পার্সেন্টেজ মানে শতকরা করছি 100%, অর্থাৎ 100 দিয়ে গুণ করছি, দশমিক বিন্দু 2 ঘর সরিয়ে এলে
কোথায় চলে আসবে 3 7 6। আর যারা বুঝতে পারলে না তারা কি করবে 3.76 একে 100% গুণ করবে। এটাকে যদি ভগ্নাংশে রূপ দাও তাহলে 3 7 6 বাই 100 কি করে করলাম দশমিকটা তুলে দিয়ে পুরোটাকে লব করলাম বাই দশমিকের জায়গায় 1 দুটো সংখ্যা দুটো শূন্য সহজে ভগ্নাংশের রূপ হয়ে গেছে। এখানে 100% গুণ হচ্ছে তাই তো, শূন্য শূন্য কেটে গেলে কত হয়ে গেল 3 7 6 376%। দেখো উত্তর বেরিয়ে গেছে তাই না। এরপর 8 দাগে দেখো 8 দাগে রয়েছে 2 পূর্ণ 3 5 সমান 10%। তো এখানে একটা ভগ্নাংশ কিন্তু এটা মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে পার্সেন্টেজ ভয়ের কিছু নেই, মিশ্রটাকে আমরা জাস্ট অপ্রকৃত ভগ্নাংশ করে দিব। তো 2 পূর্ণ 3 5 একে শতকরা করব, তার মানে আমাকে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে এই মিশ্রটাকে অপ্রকৃত করলে কত হচ্ছে 5 2 গুণে 10 3 13 13 বাই 5 গুণিতক 100 কাটাকুটি করে 5 একে 5 5 2 গুণে 10 5 0 0। তার মানে উপরে 13 আর 20 পড়ে আছে। 13 2 গুণে 26 শূন্যটাকে জাস্ট বসিয়ে দিলাম 260%। উত্তর হয়ে গেল কত 260%। খুব ইজি তাই না। তো এরপরে 2.5 এটাকে যদি দশমিক বিন্দু সরাই তাহলে ইজিলি হবে। কারণ কি যে একটা দশমিক সংখ্যা বা এমনি ভগ্নাংশ হোক দশমিক ভগ্নাংশ হোক আমরা শতকরা করলে 100% গুণ করবো। তো পার্সেন্টেজ চিহ্ন রয়েছে অর্থাৎ আমি শুধু 100 গুণ করবো। 100 গুণ করা মানে কি দশমিক বিন্দু ডান দিকে 2 ঘর সরা, তো এখানে 1 ঘর সরে এলো ডান দিকে মানে 25, কিন্তু 2 ঘর সরাতে হবে। আরো 1 ঘর সরাতে গেলে কি করতে হবে আরো একটা শূন্য বসিয়ে দিতে হবে। যারা বুঝতে পারবে না তারা অবশ্যই এটাকে ভগ্নাংশের রূপে নিয়ে যাবে, দিয়ে তারপরে 100% গুণ করবে। দেখো 2.5 তো এটাকে যদি ভগ্নাংশ করি 25/10 ইন্টু 100%। এবার কি করব আমরা জাস্ট এখানে কাটাকুটি করে দিব। তো 25 10 এ 250 250 হয়ে গেছে উত্তর। তো নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তুমি যদি ফেসবুক পেজে এই ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে এই ধরনের অধ্যায় ভিত্তিক অঙ্ক বা আরো অ্যাডভান্স লেভেলের কোনো এক্সট্রা বই থেকে অঙ্ক এনে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিতে।